ঐতিহাসিক সবার মধ্য দিয়ে এই পশ্চিমবঙ্গের বাংলা বাঁচাও যাত্রা তুফানগঞ্জ থেকে শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস ওরা ওরা প্রথমে বুঝতে পারেনি যে মানুষ ভেতরে ভেতরে তৃণমূলের বিরুদ্ধে এত ক্ষিপ্ত। ওরা এই কর্মসূচি দেখে আতঙ্কিত হয়েছে। আতঙ্কিত হওয়ার পরে ওরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় কোথায় বামপন্থীরা কাজ করে, কোথায় সিপিআই খোঁজার চেষ্টা করে, কিন্তু মানুষ প্রতিরোধ করে বাংলা বাঁচাও যাত্রাতে সামিল হয়। এই বাংলা বাঁচাও যাত্রা থেকে ফিরে আসার পরে গতকালকে আমাদের কোচবিহার 1 নং ব্লকে আমাদের ধোলাবাড়ি পার্টি অফিস রাতের অন্ধকারে, তার আগে আমাদের ওখানে একটা ক্ষেত মজুরের ব্লক কমিটির মিটিং হয়। মিটিং করে কমরেডরা যখন ফিরে চলে যায়, তারপরে এই তৃণমূলের বাহিনী তারা গিয়ে সেখানকার আমাদের মিটিং করার যে জিনিসপত্র সেগুলো ফার্নিচার, চেয়ার টেবিল ভাঙচুর করে। পরপর একই সঙ্গে ওটা করার পরে আবার আরেকটা অফিসে, সেটা পাকুড়তলায় পানিশালা অঞ্চলে, সেখানেও একটা পার্টি অফিস ভাঙচুর করে। আমাদের ওখানকার লোকাল যে পুলিশ স্টেশন, সেখানে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে, এফআইআর করা হয়েছে। এইরকম ঘটনার ভবিষ্যতে ঘটবে কিনা, এরপরে ঘটবে কিনা, পুলিশ কি ভূমিকা নিবে, এইটা নিয়ে তাৎক্ষণিকভাবে আজকে আমাদের এই থানা ঘেরাও কর্মসূচির মধ্যে দাঁড়িয়ে আজকে পুলিশ প্রশাসনের কাছে আমরা বার্তা চাই, অবিলম্বে এই ধরনের ঘটনা যদি বন্ধ না হয়, অবিলম্বে গণতান্ত্রিক পরিবেশ যদি তৈরি করার দায়িত্ব প্রশাসন না নিতে পারে, তাহলে এই দায়িত্ব জনগণ নেবে। তারপরে আর কোনো কিছু বলার দায়িত্ব থাকবে না। এই বার্তা দেওয়ার জন্য, এই আর্জি দেওয়ার জন্য আজকে আমাদের এই কোচবিহারের এই ব্লক 1 এবং শহরের পার্টি কমরেডরা তাৎক্ষণিকভাবে আজকে থানা ঘেরাও কর্মসূচিতে এখানে প্রচুর কমরেডরা এখানে উপস্থিত হয়েছেন ক্ষোভের সঙ্গে। এই বার্তা পুলিশ প্রশাসনের নজরে আসবার জন্য আজকের এই কর্মসূচি এখানে পালন হচ্ছে।